This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের যে সিদ্ধান্ত একদিন 12 সেপ্টেম্বর নিয়েছিলাম, দুজনে হাত ধরেছিলাম, আজকে সেটাকে না সম্পূর্ণভাবে একটা প্রপার সিল পড়লো, সোশ্যাল সিল, লিগাল সিল, সমস্তটুকু। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের যে মামলা চলছিল আলিপুর কোর্টে, সে তার রায় বেরিয়েছে। সেই রায় নিয়ে আদতে কি বলছেন শোভন চট্টোপাধ্যায়? সরাসরি তার কাছ থেকে জানতে চাইব, রায়টা আদতে কি মনে হচ্ছে, কার পক্ষে গেছে, আপনার না রত্না চট্টোপাধ্যায়? ঠিক আপনার মনে হচ্ছে, আপনি বলবার সময়ও একটা প্রশ্নের উদ্বেগ হচ্ছে। ল ইজ নাথিং বাট এ কমন সেন্স। তা সে জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় আমি বিবাহ বিচ্ছেদের মামলা নির্দিষ্ট অভিযোগ এনে সমস্ত কিছুই তার ডকুমেন্টারি এভিডেন্স থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে দিয়েছিলাম, বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলাম। আর রত্নাদেবীর পক্ষ থেকে কাউন্টার ক্লেমে রেস্টিটিউশন, অর্থাৎ না বিবাহ বন্ধনে আবদ্ধ যাতে রাখা হয় তার জন্য রেস্টিটিউশন ডিমান্ড করে করা হয়েছিল। আজকের যে রায় সত্যি এক বিচিত্র রায়। এ বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, কি রায় হলো, আমার কাছে এখনও রায়টা পরিষ্কার নয়। দুপক্ষই তাদের ডাইভোর্সের যে ডিম্যান্ড আমি করেছিলাম, যে চেয়েছিলাম, সেই ডাইভোর্সের ডিম্যান্ড রিজেক্ট করা হয়েছে। কিন্তু তার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন তার সমস্তটুকুনি আমি দিয়েছি বলে এবং আদালতের সামনে পেশ করেছি প্রকৃত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে শুরু করে ইনসিডেন্টাল সমস্ত কিছু। কিন্তু সেখানে আমার ডাইভোর্স রায় রিজেক্ট হয়েছে। পাশাপাশি রেস্টিটিউশন যেটা চেয়েছে, সেই রেস্টিটিউশনের এটাও কিন্তু রিজেক্ট হয়েছে। তাহলে দ্যাট মিনস রেস্টিটিউশন যেটা চেয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার জন্য, সেটা যদি রিজেক্ট হয়ে যায় একটা পুরুষ আর মহিলার বিবাহিত জীবনে, তাহলে যদি একসঙ্গে থাকার আবেদনটা যদি রিজেক্ট হয়, তার অল্টারনেটিভ তো বিচ্ছেদ ছাড়া কিছু হতে পারে না। মানে আমার রত্না চট্টোপাধ্যায় বলছেন 8 বছর ধরে তিনি লড়াই করছেন এবং তার জয় হয়েছে। কারণ এবং আরও একটা বিষয় তিনি স্পেসিফিক্যালি বলছেন যে পুরুষতান্ত্রিক সমাজে এরকমভাবে একটা মহিলার জয় হয়েছে। কিভাবে ব্যাখ্যা করবেন? নাকি আপনার মনে হচ্ছে যে না, পুরুষতান্ত্রিক মানে বোধহয় পুরুষ হওয়ার জন্য আপনাকে বেশ কিছুটা বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, এটা মানে আপনি যেটা বলছেন পুরুষতান্ত্রিক সমাজে, এই যে একটা ধারা আছে না 498, এটা সম্বন্ধে মাঝে মাঝে কথা হয়। সেটা মনে হয় যে ওই শুধুমাত্র একটা জেন্ডারের পক্ষেই যেন এই অভিযোগ জানানো যায়, কিন্তু পুরুষরাও যে সমাজে কতটা অত্যাচারিত সেটা কিন্তু আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি প্রত্যেক মুহূর্তে। নইলে 22 বছরের একটা বৈবাহিক সম্পর্ক আমি শখ করে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করিনি। 8 বছর একসাথে থাকেননি, এখনো বলা হচ্ছে যে নাও থাকতে পারেন, তাহলে কি আর আইনত স্ত্রী রইল? আপনি কি মনে করেন? আইনত স্ত্রী তো নয়, সামাজিকভাবে স্ত্রী নয়, আইনত স্ত্রী নয়, একটা সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছে। তা ঘটনা হচ্ছে যে এই সুতো দিয়ে যারা বেঁধে রেখেছে তারা কি ব্যাখ্যা করতে চাইছে আমি জানি না, কিন্তু এইটাকে বিচ্ছিন্ন করবার জন্য যে পদ্ধতি দরকার, যেহেতু একটা রায় এসছে আদালতের বিচারাধীন ব্যবস্থার মধ্যে দিয়ে রায় এসছে, সেটাকে কি করে বিচ্ছিন্ন করা যায়, সেটাকে ডেফিনেটলি যে আদালতে যেভাবে উচ্চতর জায়গায় এটাকে শর্ট আউট করা যায়, কারণ যাদের দায়িত্ব ছিল এটাকে শর্ট আউট করার, হয় ডাইভোর্স দেবেন নয় রেস্টিটিউশন দেবেন। রেস্টিটিউশন দিলেও আমি নিশ্চয়ই আদালতে যেতাম, কিন্তু সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইভোর্সও রিজেক্ট করেছে। তাহলে অ্যাপিল কি? রত্না চট্টোপাধ্যায় এটাও বলছেন যে দল তার পাশে আছে, তার সঙ্গে অনেক সাপোর্ট করেছে। আমরা দেখেছি এই ডিভোর্সের মামলার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট আইনজীবী আপনার পাশে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের বাকিরাও কি আপনার সাথে মানসিকভাবে সাপোর্ট দিয়ে গেছে? দেখুন, সত্যি শুধু বৈশাখী, আমি দলকে উল্লেখ করতে চাইছি না, আমি এ নিয়ে কোনো মন্তব্যও করতে চাইছি না, কিন্তু এটা সত্যি কথা বলি যে দলকে টেনে নিয়ে গিয়ে নিজেকে শক্তিশালী বলা ওনাকে দিয়ে, তার মানে উনি তো শক্তিশালী, তাহলে আমাকে শক্তিশালী বলা হচ্ছে কেন? আমি আজকে এমএলএও নই, এমপিও নই, উনি তো নিজে অ্যাসেম্বলি মেম্বার, উনি তো নিজে কাউন্সিলর,
কিন্তু সেখানটায় আপনাকে বলি যে ডেফিনেটলি বৈশাখী একটা বড় শক্তি, এবং বৈশাখীর সঙ্গে যেটা মনের মিলটা, যেটা হৃদয়ের মিল, সেই জায়গায় দাঁড়িয়ে একটা এই রেস্টিটিউশনটা রিজেক্ট না এইখানটায় আমাদের যে সিদ্ধান্ত একদিন 12ই সেপ্টেম্বর নিয়েছিলাম, দুজনে হাত ধরেছিলাম, আজকে সেটাকে না সম্পূর্ণভাবে একটা প্রপার সিল পড়লো, সোশ্যাল সিল, লিগাল সিল, সমস্তটুকু। আর এই বিবাহের যে বন্ধনটা আইনত একটা সুতো সরুই, সেটাকে কীভাবে ছিন্ন করতে হয় সেটা দেখব। দল টেনে নিয়ে এই সমস্ত কথাবার্তা কোনো বাঞ্ছনীয় নয়। আরেকটা বন্ধন রয়েছে, সেটা হচ্ছে সন্তান। আপনার ছেলে বলছে কামব্যাক বাবা, এখনও সময় আছে, আমরা সব ঠিক করে ফেলব। দেখুন, এই সামনে কাঁচ আছে, একবার ভেঙে জুড়ে দেখান তো। ন্যাচারালি ঋষি চট্টোপাধ্যায় বায়োলজিক্যাল নিশ্চয়ই ফাদার, কিন্তু তার যে বয়স, সেই জায়গায় দাঁড়িয়ে সে যে কমেন্টস করেছে, সে আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিতে এসে বাবা এবং মায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় সাক্ষী দিতে গেছে, কিছু যেসব বলেছেন এবং যা জীবনদাতা সমস্তটুকুনিতে, আমি সত্যি কথা বলতে কি, ও মিডিয়ার সামনে এই সমস্ত কথা বলতে নিজে মনে করে ওর যোগ্যতা আছে আমার ছেলে হিসেবে পরিচয় দেওয়ার। আমি তো পরিচয় আর দেবো না, বা দেবার জায়গায় ও আর নেই। একটা কথা আছে যে যতই সমস্যা থাকুক না কেন, মায়েদের ক্ষেত্রে সাধারণত বলা হয় কুপুত্র হতে পারে, কুমাতা হতে পারে না। সেক্ষেত্রে কি কুপুত্র যদি ধরেও নেওয়া যায়, বাবার ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য, না বাবা ক্ষমা করবে না কখনো? দেখুন, এগুলো ক্ষমা করা না করার বিতর্কের মধ্যে আমি যাব না। বাস্তব যেটা বাস্তব, যেখানে দাঁড়িয়ে বিবাহ বিচ্ছেদের মামলা হয়েছিল শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রত্না দেবীর, সেখানে রায় হবে, সেখানে একটা সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের মধ্যে প্রতিনিয়ত বিভিন্নভাবে নিচে নামার একটা সীমা আছে, যে জীবনযাত্রার সঙ্গে আমি অভ্যস্ত নই। আমি আবার বলছি যে একদিন 12ই সেপ্টেম্বর, আমি মনে করি কমিটমেন্ট ইজ দ্য লাস্ট থিং। কমিটমেন্টটাকে রক্ষা করা, কোনো এক 12ই সেপ্টেম্বর ডেফিনেটলি পরিস্থিতির জন্য, যে অ্যানিমোসিটির জন্য, যে অশান্তি, যে নুইসেন্স, আজকে আদালত এখানে কোনো ক্ষেত্রেই গিয়ে বলতে পারলো না যে রেস্টিটিউশনকে অ্যালাউ করবে। সেখানটায় দাঁড়িয়ে আজ থেকে বেশ কিছু বছর আগে, বৈশাখীর সঙ্গে সে দিনটা মনে হয় 12ই সেপ্টেম্বর, আমি হাত ধরে বলেছিলাম আর মাত্র কটা দিন বাকিও আছে 12ই সেপ্টেম্বর, যে বিশ্বাস রেখো একদিন জয় আমাদের হবেই। লড়াইটা কঠিন আমি জানি, লড়াইটাকে কিন্তু ঠিক পথে নিয়ে গিয়ে এই তরি আমি তীরে কিন্তু ভেরাবই, এবং সেই তরি তীরে ভেরাবার জন্য যা করার দরকার এই রায়ের ব্যাপারে, সেটার সঙ্গে আইনজ্ঞের সঙ্গে পরামর্শ নিশ্চয়ই আমি করছি। আরেকটা লড়াই আছে, সেটা বৈশাখীদের নিজস্ব লড়াই, যেখানে আজকেরও যদি আমরা এই বিবাহ বিচ্ছেদের মামলাটা ধরি, পার্টিকুলারলি তোমাকে বিভিন্নভাবে আক্রমণ করা হয়। এবং আজকের যেটা ঋষি বলেছে যে বাবা কাম ব্যাক, শোভনদা যেরকমটা জানালেন যে এই পরিস্থিতি আর সম্ভব নয়, সেখানে তো তোমাকে সামনে নিয়ে আসা হবে, তোমাকে ভিকটিম করা হবে, তোমাকে আঘাত করা হবে। তুমি কিভাবে ব্যাখ্যা দিচ্ছ? না, আসলে 8-9 বছর যখন অনেক আঘাত, আস্তে আস্তে নাকি একটা জায়গায় প্রস্তর হয়ে যেতে হয় নিজেকে। তো এগুলো আর নতুন করে মনে কোনো দাগ কাটে না। কিন্তু এটা ঠিক যে মানে আমি জানতে চাইছি যে একজন মানুষ যিনি রেস্টিটিউশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তারপরে দেখলাম যে সেটা খারিজ হওয়ার পর তিনি হাসি মুখেই বেরিয়েছেন। তো আমি আমার স্বামীকে ফিরে পেলাম না, তাতে আমার কোনো দুঃখ হলো না, শুধু ডিভোর্স কেসটা বজায় রাখতে পারলাম, তার মানে আমি সময়টা আরেকটু নষ্ট করতে পারলাম। তো যে সম্পর্কের মধ্যে প্রাণহীন, মানে যে সম্পর্কটা প্রাণহীন, যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই, সেখানে দুটো অবয়ব পড়ে আছে, কোন অবয়বটা কখন দাহ হবে সেটার অপেক্ষায়। তো এই ধরনের সম্পর্কের কি ভ্যালু আছে আমি জানি না। আমার সঙ্গে শোভনের যদি সম্পর্ক এরকম কখনো তলানিতে আসে, তাহলে আমি নিজেই ওকে মুক্তি দিয়ে বলবো, ওকে কাম ব্যাক করার দরকার নেই, ওকে কেউ আটকে রাখেনি। শোভন চ্যাটার্জি ইজ ভেরি মাচ ফ্রি ম্যান,
ওর যেদিন যেখানে যেতে ইচ্ছে করে ও সেটা যায়। এই নয় যে আমরা বেহালায় যাই না, আমরা বেহালায় প্রচণ্ড রকম যাই। তো সেখানে ইনফ্যাক্ট ও যে বাড়িটায় কামব্যাক করছে, সেই বাড়িটা তো আমার বাড়ি। তো আমি আর শোভন মাঝে মাঝে ভাবি যে আমরা দুজনেই গিয়ে আমাদের বাড়িটা একবার ঘুরে আসি, দেখে আসি। তো সেটাতে ঋষি চট্টোপাধ্যায়কে কামব্যাক করতে হবে না। ও যদি কখনো ওর সন্তানদের কাছে ফিরতে চায় বা সন্তান যদি ওর কাছে আসতে চায়, এটা তো কেউ কখনো, মানে আমি অ্যাটলিস্ট কখনো আটকাবো না। আমি তো এগুলোকে, মানে শোভন প্রথমেই আমাকে যখন আমার সঙ্গে আলাপ হয়েছে, আমি আমার মেয়েকে পড়াতাম, তো ও তো তখন আফসোস করে বলতো যে তোমার মতো যদি আমার মেয়েটাকেও তুমি দেখে নিতে তাহলে কত ভালো হতো। তো আমরা তো কেউ কখনো এরকম নয় যে না আমি আঁকড়ে বসে থাকবো, আমি আগলে বসে থাকবো। এইসব জোর করে অধিকার বোধের মানুষ আমি নই। শোভন মুক্ত পুরুষ, ও যেখানে যখন যেতে চাইবে ও যাবে। কিন্তু ফ্যাক্ট ইজ আমরা 8 বছর এত কুৎসা সত্ত্বেও যখন আমাদের সম্পর্কে এতটুকু আঁচড় পড়েনি, তার মানে মানুষ এটুকু বুঝে গেছে যে প্রাণের টান থাকলে পরে কোর্টও কিন্তু রেস্টিটিউশনটা অ্যালাউ করে দিত। উনি তো কোর্টেও গিয়ে আমার নামে বহু কথা বলেছিলেন। তো তাহলে তো জাজ অ্যাটলিস্ট এটুকু অবজার্ভ করতে পারতেন যে সম্পর্কটা ভীষণ মধুর, শুধু তিক্ত হয়েছে বৈশাখী ব্যানার্জির কারণে। তো সেটা তো জাজ অবজার্ভ করতে পারেননি। জাজকে লিখতে হয়েছে যে এখানে অ্যানিমসিটি আছে, এখানে শত্রুতা আছে, এখানে তিক্ততা আছে। দেখো, এটা তো আইনজীবীরা বলতে পারবে, আর এটা আমার ডিভোর্স কেস নয় যে আমি এই রায়টা নিয়ে মানে অ্যানালাইজ করতে বসবো। শুধু শোভনের আবার আইনি লড়াইটা প্রলংড হলো, আবার খানিকটা আমাদের সময় নষ্ট হবে, কিন্তু লড়াই জারি থাকবে। আর যতক্ষণ লড়াই জারি থাকবে, আমি তো বলি যে আমি আর শোভন ওই লড়াইয়ের মধ্যে থেকে আমাদের ভালোবাসার রসদ খুঁজে নিই, তো আরো বেশি টুগেদারনেস থাকে আমাদের। তাহলে কি তোমার জন্য চিরদিনই তুমি যে আমার এই গানটা না, এটা তো নিশ্চয়ই, মানে শোভন আমাকে একটা কথা বলেছিল যে বৈশাখী, আমি 22 বছর খুব কষ্টের মধ্যে ছিলাম, আমি আগামী যে কবছর বাঁচবো সে কবছর আমি সুন্দর করে সংসার করতে চাই। তা আমি খুব খুশি হই। আমার তখন খুব বিরাট নিজেকে জয়ী মনে হয় যখন ওকে ডাক্তার বলে আর ইনসুলিনের দরকার নেই, এখন আপনার সুগার কমে গেছে। আমার খুব ভালো লাগে যখন লোকে ওকে দেখে বলে বাহ চেহারাটা খুব আগের থেকে উজ্জ্বল হয়েছে। এগুলো আমার জয়। আর এটাকে যদি পরাজয় ধরে তাহলে নিশ্চয়ই পরাজয়, কিন্তু অ্যাটলিস্ট রেস্টিটিউশন অ্যালাউ করে বলেনি যে যাও তুমি রত্না চ্যাটার্জির কাছে ফিরে যাও, ওটুকু তাহলে আমার জয়। বৈশাখীর কাছে রয়ে গেছে। তুমি যে আমার বলবে একেবারে, তো আমিও বলি এ তো সম্পূর্ণভাবে ওই যে তুমি যে আমার এর সঙ্গে আবার বলে প্রমাণ করতে হবে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করবে, কাদম্বিনী মরে নাই সেরকম নয়। কিন্তু বৈশাখীর সঙ্গে আমি একটা জায়গায় কন্ট্রাডিক্ট করি, যে ছেলে মানে সন্তানদের যেটা বলেছে, সেই সন্তানদের সঙ্গে সত্যি কথা বলতে কি আমি আগেও বললাম এখনও বলি যে ছেলে সন্তান, বায়োলজিক্যাল ফাদার আমি, ও বায়োলজিক্যাল সন হতে পারে, কিন্তু মেন্টালি আর তার সে যোগ্যতা হতে গেলে একটা ব্যবহার, পরিচিতি, মানসিকতা সমস্ত যেটা থাকার দরকার, সেটাকে আমি মনে করি যে হি হ্যাজ লস্ট দ্যাট গ্রাউন্ড। তার মনে যে একটা কোথাও গিয়ে এখনো পর্যন্ত বেদনা রয়েছে, অন্তত তার সঙ্গে কথা বলে সেটুকুনি বোঝা যাচ্ছে। তবে এই লড়াইটা চলতেই পারে, আরও লম্বা হতে পারে। শুধুমাত্র সেই লড়াইয়ে তিনি এখনো পর্যন্ত মনে করেন, বিশ্বাস করেন বৈশাখী তার সঙ্গে রয়েছেন তার আসল পার্টনার হিসেবে। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।